যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ইতিহাসের জঘন্য ব্যক্তি খামেনি মারা গেছে। তিনি জানান, দেশটির জনগণ নিজেদের দেশ পুনরুদ্ধারের বিশাল সুযোগ পেয়েছে। এর আগে খামেনি আর বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনি নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি। রয়টার্স জানিয়েছে, এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় একথা জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, তিনি যতদূর জানেন খামেনি জীবিত আছেন এবং যুদ্ধের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এনবিসি নিউজে এই কথা বলেন আরাগচি। ইরানের শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আইডিএফ। বিশেষ করে দেশটির সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের লক্ষ্যেই হামলা বলে দাবি করেছেন তেল আভিভ। আল জাজিরা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এর আগে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র বলে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শনিবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় আইআরজিসি সহ ইরানের সশস্ত্র বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় যৌথ বিমান হামলার খবর দেন। জানান, অস্তিত্বের হুমকি ঠেকাতেই একযোগে হামলা চালানো হয়েছে। ওদিকে রয়টার্স জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদে আইডিএফ এর হামলায় নিহত হয়েছেন। বিস্তারিত আশকুর রহমানের রিপোর্টে। ওমানের মধ্যস্থতায় জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা ছিল। যে কোনো সময় তেহরানের হামলা চালাতে পারে পেন্টাগন। অবশেষে ঠিক তাই ঘটল। শনিবার ইরানে একযোগে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।